তো যেভাবে আমরা যে আল্লাহর জন্য এই তাফসীর শোনার জন্য আসতাম, সেই আল্লাহকে আগামী সপ্তাহে ইন্তেকাল করবেন, সেই আল্লাহ আছেন, সেই আল্লাহর কোরআনই থাকবে, সেই আল্লাহর কোরআনের আলোচনা আরেকজন করবে। তো শুনতে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দিলে কোরবানির পরে জিলহজের 13 বা 14 তারিখের দিকে ইনশাআল্লাহ বাংলাদেশে আবার চলে আসবে। তখন ইনশাআল্লাহ আবার তাদের সাক্ষাৎ হবে, দেখাও হবে। আল্লাহ পাক যদি হায়াত রেখে থাকেন, বেগম সাহেব সহ যাচ্ছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের হজকে সহজ করে দেন, আসান করে দেন এবং আমাদের হজ কবুল করেন। আর আমরা আপনাদের জন্য যে দোয়াগুলো করবো, আল্লাহ পাক সেই দোয়া যেন কবুল করেন। আপনাদেরও দোয়া আমাদের লাগবে। আবার আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো। হাদিস শরীফের ভিতরে এসেছে হাজি এবং ওমরাকারী তারা আল্লাহর প্রতিনিধি দল। তারা জনতার পক্ষ থেকে আল্লাহর কাছে প্রতিনিধি হিসেবে যায়। তারা যা বলে আল্লাহ তা কবুল করেন। এই জন্য আমাদেরও দায়িত্ব, যারা যাবে, যাদেরকে আল্লাহ হজে দিয়েছেন, তাদেরও দায়িত্ব পুরো উম্মার জন্য দোয়া করা। এই যে যুদ্ধের পরিস্থিতি, এটার জন্য দোয়া করা। বৈশ্বিক এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গোটা পৃথিবী সাফার করছে। আল্লাহ পাক এই পরিস্থিতিকে স্থায়ীভাবে শান্ত করে দেন। পাগলগুলোকে আল্লাহ হেদায়েত দেন। কপালে হেদায়েত না থাকলে আল্লাহ পাক একদম দ্রুত ফয়সালা করে দেন। আপনারা দোয়া করতেছি, আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। ওই জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আজকে 1 ঘন্টার আগে, তাই না, 50 মিনিটের ভিতরে কোর্সে শেষ করে দিলেন। আপনারা বেশি করে আমাদের জন্য দোয়া করেন। সবসময় একটু দেরি করে কষ্টই দিই, আজকে তাড়াতাড়ি করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের মানুষের ভিতরে যাচ্ছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, ওনারও আহলিয়া দুজনে যাচ্ছেন। আল্লাহ পাক ইন্তজাম করেছেন, যাচ্ছেন। আল্লাহ পাক সকলের আরো অনেকেই যাচ্ছেন। আমাদের রফিক ভাই আলিয়া, তারপরে আমাদের রেজাল্ট আলিয়া, ডাক্তার মিরান কাদেরী সাহেব, তারপরে আমাদের প্রিয় আরিফ দেওয়ার ভাই আলিয়া যাচ্ছে, সকলেই যাচ্ছেন। আল্লাহ পাক যারাই যাচ্ছেন প্রত্যেককে মাবরুর হজ নসিব করেন, সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসেন। আজকে সালাম দিন মুসাফা। আসসালামু আলাইকুম।